Hi everyone, this is me Aditi and welcome back to my YouTube channel. I hope তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকের ভিডিও হতে চলেছে all about my blouse collection। তো তোমাদের মধ্যে অনেকে আমার কাছে আমার ব্লাউজ কালেকশন দেখতে চেয়েছো এবং কোইন্সিডেন্টালি আমি আজকে আমার ব্লাউজগুলো অর্গানাইজ করছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আমি যেহেতু শাড়ি পরতে ভালোবাসি সেজন্য আমার কাছে কম বেশি টুকটাক ব্লাউজের কালেকশন তো আছেই, বাট আমি এটা বলবো না যে আমার কাছে হিউজ বা খুব হাই লেভেলের ব্লাউজ কালেকশন আছে বা খুব হাই ফ্যাশনেবল ব্লাউজ কালেকশন আছে। মোটামুটি রেগুলার বেসিসে বা কোনো অকেশন পারপাস আমি যেরকম ব্লাউজ পরি যেটা তোমরা টেলার থেকে ইজিলি বানাতে পারবে বা লোকাল মার্কেটে পেয়ে যাবে, সেরকমই কিছু ব্লাউজ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমার কালেকশনে যে সমস্ত ব্লাউজেস গুলো রয়েছে সেগুলো কিছু আমি দোকান থেকে রেডিমেড কিনেছি, কিছু শাড়ির যে ব্লাউজ পিস থাকে সেটাকে আমি টেলার দিয়ে বানিয়েছি এবং কিছু ব্লাউজ এমনও আছে যেটা আমি লোকাল মার্কেট থেকে যে ম্যাটেরিয়ালটা হয়, যে ক্লথটা হয় সেইটা কিনে, লেস কিনে, পিন্টারেস্ট দেখে নিজে ডিজাইন করে বানিয়েছি। তো মোটামুটি এরকমেরই কালেকশন আমার কাছে রয়েছে। তো যারা শাড়ি সবে সবে পরা স্টার্ট করেছো, আস্তে আস্তে নিজেদের ব্লাউজগুলো তৈরি করতে চাও, তাদের জন্য আই থিঙ্ক ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তাহলে চলো লেটস গেট স্টার্টেড। তো আমি এরকম একটা ব্যাগে আমার সমস্ত ব্লাউজগুলো রাখি। এই প্যাকেটগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে মিশোতে, 5টা কি 6টার সেট থাকে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে একবার অবশ্যই তোমরা চেক করে নিও। তো ফার্স্ট আমি যে ব্লাউজটা দেখাচ্ছি সেইটা হলো এটা একটা শাড়ির ব্লাউজ পিস থেকে বানানো। গ্লাস হাতার মধ্যে আমি স্লিভটা রেখেছি কারণ যে কোনো ট্র্যাডিশনাল শাড়ির সাথে আমার মনে হয় গ্লাস হাতাটা খুব ভালো যায় এবং যেহেতু হাতার বর্ডারে এরকম কাজ করা রয়েছে সেই জন্য ট্র্যাডিশনাল আউটফিট হিসেবে এটা কিন্তু ভীষণ সুন্দর। এই ব্লাউজ পিসটা হলো গাদোয়াল শাড়ির, একটা ব্ল্যাক এবং মেরুন কালারের গাদোয়াল শাড়ির সঙ্গে এরকম মেরুন কালারের ব্লাউজ পিস। নেকলাইনটা এরকম কিছুটা পান পাতা শেপের যাচ্ছে এবং পেছনে হুক দেওয়া আছে, সেই সঙ্গে আছে এরকম দুটো ফিতে, এটা বেঁধে দিলে আরো ভালো সাপোর্ট পাওয়া যায়। আর আমি টেইলারের কাছ থেকে যে সমস্ত ব্লাউজ বানাই আমি চেষ্টা করি 90% প্যাডেড বানানোর, কারণ এটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। মানে আমাকে অতটা অ্যালার্ট থাকতে হয় না যে আমার স্ট্র্যাপ বেরিয়ে গেল কিনা। তো সেই জন্য আমার মনে হয় প্যাডেড ব্লাউজ খুবই কমফোর্টেবল এবং খুবই ইজি টু ক্যারি। তোমরা যারা আমার মেকআপ ভিডিওস গুলো অনেক আগে থেকে ফলো করো তারা হয়তো এই ব্লাউজটা আগেই দেখেছো, কারণ আমি 2-3 বার এই ব্লাউজটা পরে ভিডিও বানিয়েছিলাম। নেক্সট এই দুটো একই ধরনের ব্লাউজ রয়েছে, আমি 1 বাই 1 দেখাচ্ছি। তো প্রথমেই রয়েছে এই হোয়াইট ব্লাউজটা। এই দুটো ব্লাউজেরই ম্যাটেরিয়াল হলো চিকেন কারি কাপড়, তোমরা দেখলে বুঝতেই পারছো। তো এটা আমি ম্যাটেরিয়ালটা কিনেছিলাম একটা লোকাল শপ থেকে যেখানে এই ধরনের ছিট কাপড় যেটাকে আমরা বলি সেগুলো পাওয়া যায়। তো আমি দুটো কালার কিনেছিলাম, একটা হোয়াইট এবং একটা ইয়েলো। তো এই কাপড়টা এনে আমি আমার লোকাল যে টেলার আছে যিনি আমার সমস্ত ব্লাউজ বানান তাকে দিয়ে বলেছিলাম যে আমার এরকম এরকম চাই এবং তিনি আমার পছন্দটা বুঝে নিজের মতো করে দিয়েছিলেন। তো এই ব্লাউজটা এরকম ভি নেকের উপরে যাচ্ছে উইথ প্যাড, 3/4 গ্লাস হাতা স্লিভ। এরকম হোয়াইট ব্লাউজ কিন্তু মাল্টিপারপাস ভাবে তোমরা ইউজ করতে পারো। তো এরকম একটা হোয়াইট ব্লাউজ যদি তোমাদের ওয়ার্ড্রবে না থেকে থাকে তাহলে চট করে বানিয়ে নাও বা কিনে নাও, কারণ একটা হোয়াইট ব্লাউজ থাকা কিন্তু খুব ম্যান্ডেটরি। এটার কাজটা খুবই সুন্দর, তোমরা দেখতেই পারছো। এবং এই যে মেটেরিয়ালটা এটা কিন্তু বেশ ফেমাস মেটেরিয়াল, মানে তোমরা কম বেশি অনেককেই দেখতে পাবে যে এই মেটেরিয়ালের উপরে কুর্তি বা লেহেঙ্গা বা ব্লাউজ, ইভেন শাড়ি, সমস্ত কিছু এই মেটেরিয়ালের উপরে কিন্তু খুব ট্রেন্ডিং চলছিল। আর একটা কালার রয়েছে এরকম ইয়েলোর মধ্যে, এটারও স্টাইল অলমোস্ট সেম, শুধুমাত্র হাতার এখানে আমি একটা লেস বসিয়েছিলাম, দ্যাটস ইট। এটা কিন্তু ভীষণ গর্জাস দেখতে, মানে এই ব্লাউজটা আমি এমন ভাবে বানিয়েছি এটা অ্যাজ আ ব্লাউজ পরা যাবে, ইভেন লেহেঙ্গার উপরেও কিন্তু অ্যাজ আ টপ বা ব্লাউজও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। তো আমি একটু গায়ে ধরে দেখাচ্ছি, গায়ে ধরলে তোমরা বুঝতে পারবে যেটা কিন্তু দেখতে খুবই গর্জাস, মানে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য একদমই পারফেক্ট। নেক্সট ব্লাউজ হলো এই সুন্দর ফ্লোরাল প্যাটার্নের ব্লাউজটা। এই ব্লাউজটা ভীষণ সুন্দর এবং আমি এটা 2-3 বার পরেছি এবং যতবারই পরেছি প্রত্যেকের কাছে কমপ্লিমেন্ট পেয়েছি যে ব্লাউজটা ভীষণ সুন্দর এবং এটা আমি কোথা থেকে নিয়েছি। তো এই ব্লাউজটা আমি কাস্টমাইজ করে বানাইনি, এটা আমি রেডিমেড কিনেছিলাম হাবড়া বাণীপুর মেলা থেকে এবছরের আগের বছর। এটার এক্সাক্ট মেটেরিয়ালটা আমি জানি না, বাট ভীষণই কমফোর্টেবল। কাছ থেকে দেখো পুরো ব্লাউজটা এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, ব্লাউজটা ভীষণই অ্যাস্থেটিক এবং পিন্টারেস্টি। আমি জানি না তোমরা আলিয়া ভাটের এরকম ফ্লোরাল প্যাটার্নের একটা লুক দেখেছো কিনা, আমি এখানে একটা ছবি দিয়ে দেবো,
তো কাইন্ড অফ সিমিলার এই ব্লাউজটা পিওর বোটনিক, সামনে এবং পেছনে একদমই একরকম, এবং এটার সামনে হুক যাচ্ছে এবং গলাতে এবং হাতার স্লিভসে ব্লু কালারের পাইপিং দেওয়া, যাতে ব্লাউজটা আরো বেশি হাইলাইট হয়। এবং এটা কিন্তু উইদাউট প্যাডেড যাচ্ছে, যেহেতু এটা আমি রেডিমেড কিনেছি তো যেমন ছিল আমাকে তেমনই কিনতে হয়েছে। বাট ব্লাউজটা ভীষণ সুন্দর, পরলেও ভীষণ ভালো লাগে। পরেও ছিলাম আমার ভিডিওতে, আমি যদি পারি ডেসক্রিপশনে যে সমস্ত ব্লাউজ পরে আমার ভিডিওগুলো আছে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্লাউজটা পরে অ্যাকচুয়ালি আমাকে কিরকম লাগছে দেখতে। তো এটা আমার একটা বুটিক থেকে নেওয়া ছিল, বাট এই মুহূর্তে আমার বুটিকের নাম মনে পড়ছে না, আমি সেই জন্য তোমাদেরকে মেনশন করতে পারছি না। বাট এটার প্রাইস নিয়েছিল 750, বার্গেনিং করে সেটাকে আমি 650-তে এনেছিলাম। এরপর আরো একটা রেডিমেড কেনা ব্লাউজ রয়েছে, এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। পুরোটাই বোটনেকের উপরে বুঝতে পারছো, এবং গলাতে আর হাতার স্লিভে গোল্ডেন কালারের পাইপিং দেওয়া আছে, পেছনটাও পুরো পিঠটা ঢাকা। পিওর কটনের, এটা গরমের দিনে পরার জন্য ভীষণ ভালো, স্পেশালি যারা স্কুল টিচার বা যারা অফিসের শাড়ি পরে যাও তাদের জন্য একদমই পারফেক্ট। মেটেরিয়ালটা পিওর কটন, গরমের দিনে পরে ভীষণ আরাম, আর এগুলো সব যাচ্ছে উইদাউট প্যাড। এই ব্লাউজগুলোর দাম মোটামুটি 230 থেকে 250 টাকার মধ্যে নিয়েছিল যতদূর মনে পড়ছে। সেম প্যাটার্নের আরো একটা ব্লাউজ রয়েছে আজরাক প্রিন্টের উপর, দেখতেই পারছো কালার এবং প্রিন্ট দুটোই ভীষণ ক্লাসিক। আর এটার পাইপিং গুলোতে ব্ল্যাক কালার দেওয়া বলে কত সুন্দর হাইলাইটেড হয়েছে, এবং এটারও যে মেটেরিয়ালটা পিওর কটনের, ভীষণ পরে আরাম এবং পরার পরেও ভীষণ সুন্দর লাগে দেখতে। আমার তো খুবই পছন্দের একটা ব্লাউজ এটা, এবং এটারও দাম পড়েছিল মেবি 250 সামথিং। নেক্সট ব্লাউজ হলো এইটা, একটা ভীষণ সুন্দর ওয়াস্ট রেড কালারের উপরে যাচ্ছে এই ব্লাউজটা। নেকলাইনটা দেখতেই পারছো পুরো পান পাতা শেপের উপরে যাচ্ছে, উইথ প্যাড রয়েছে, এবং পেছনটা এরকম ইভের মধ্যে যাচ্ছে, পেছনে হুক এবং সাথে রয়েছে এরকম দুটো লাটকান, এটা দিয়ে বাঁধলে বেশ ভালো সাপোর্ট পাওয়া যায়। আর এই ব্লাউজটার সব থেকে সুন্দর হচ্ছে এই হাতার কাজটা, দেখো সেলফ উইভিং এর উপরে হাতার কাজটা রয়েছে। একটা শাড়ির ব্লাউজ পিস দিয়ে বানানো, শাড়িটা লাল সাদার উপরে ছিল, এখানে আমি ছবিটা মেনশন করে দিচ্ছি। তো এটারই ব্লাউজ পিস এটা। আর তোমরা সবাই জানো যে একটা লাল ব্লাউজ নিজের ওয়ার্ড্রবে থাকা কতটা ইম্পর্টেন্ট, তো আবারও তাদের জন্য বলছি, তোমরা যারা সবে সবে শাড়ি পরতে শুরু করেছো, একটা লাল রঙের ব্লাউজ কিন্তু অবশ্যই ওয়ার্ড্রবে রেখো। নেক্সট রয়েছে এই ভীষণ সুন্দর গর্জাস ব্লাউজটা, একেবারে ওকেশন ফ্রেন্ডলি। এটা আমি বানিয়েছিলাম সম্পূর্ণ নিজে কাস্টমাইজ করে একটা শাড়ির সাথে কন্ট্রাস্টে পরার জন্য। তো চলো এই ব্লাউজটা ডিটেলস দিয়ে শুরু করি। মেটেরিয়ালটা বুঝতেই পারছো ভেলভেট, এবং দারুণ একটা কালার, পেঁয়াজি বা রানীর সংমিশ্রণে যে কালারটা হয় সেই কালারটা দেওয়া। নেকলাইনটা যাচ্ছে আবারও পান পাতা শেপের উপর, এবং এর সঙ্গে যেহেতু আমি শাড়িটা একটু গর্জাস চুজ করেছিলাম সেই জন্য আমি নেকলাইনটা একটু বড় রেখেছিলাম, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো আমি দোকান থেকে খুব বেছে ইউনিক দেখে এই লেসটা কিনেছিলাম। লেসটা ভীষণ সুন্দর দেখতে, যেরকম দেখছো পুরো ফাইটের উপরে কাজ করা, এবং আমার মনে হলো এইটার সঙ্গে ফাইটের কম্বিনেশন ভীষণ ভালো লাগবে। অ্যাজ ইউজুয়াল তোমরা তো এখন দেখতেই পারছো, বাট যখন চুজ করি না কোনটার সাথে কোনটা ভালো মানাবে, তখন তো এরকম দেখতে পাই না, তো ভেবে নিতে হয়। তো আমার মনে হচ্ছিল এটার সঙ্গে এই কালারটা ভীষণ ভালো লাগবে, তো সেজন্য আমি নিয়েছি। বললাম যে ডাবল করে স্লিভসে তুমি দিয়ে দিও। ফার্স্টে ভাবছিলাম যে গলাতেও দেবো কিনা, তারপরে মনে হলো যে না, এটা তো বেশ মোটা, গলাতে দিলে একটু বেশি হেভি হয়ে যাবে, তো সেই জন্য আমি শুধুমাত্র এরকম স্লিভসে লাগিয়ে নিয়েছি দুপাশে। এটা পরলে ভীষণ সুন্দর লাগে। এটা পরে কোনো ছবি পেলে আমি অবশ্যই অ্যাটাচ করে দেবো, বাট এটা পরে এখন আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি। খুব শীঘ্রই এটা পরে একটা ভিডিও আপলোড আমাকে করতে হবে, কারণ এত সুন্দর একটা ব্লাউজ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এটাও এরকম উইথ প্যাডে যাচ্ছে, এবং পেছনে রয়েছে এরকম দুটো লাটকান যেখানে 3টে করে ফুল দেওয়া। সো দ্যাটস ইট ফর দিস ব্লাউজ। এরপর একটা ভীষণ স্মার্ট ব্লাউজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেইটা হলো এইটা। সো দিস ইজ দ্য ব্লাউজ, ভীষণ সুন্দর দেখতে, এটা পরলে দারুণ স্মার্ট লাগে, স্পেশালি সামারে পরার জন্য দারুণ। দেখো ব্লাউজটার প্যাটার্ন দেখলেই বুঝতে পারবে যে খুবই ইউনিক একটা প্যাটার্ন। ব্লাউজটা এরকম হলটার নেকের উপরে যাচ্ছে, এবং নেকলাইনটা ফুল স্কয়ার উইথ কলারে রয়েছে, এবং পিঠটা পুরোটাই ঢাকা, অ্যান্ড অবভিয়াসলি এটাও উইথ প্যাডেডে যাচ্ছে। তোমরা যারা সরস্বতী পুজোর ভ্লগ দেখেছো তারা দেখে থাকবে যে সরস্বতী পুজোতে আমি এই ব্লাউজটা ক্যারি করেছিলাম, এবং প্রত্যেকের কমপ্লিমেন্ট পেয়েছি। আর এই ব্লাউজটা নেওয়া হলো ধারা বুটিক থেকে, দাম পড়েছিল 650 টাকা। তো হোয়াইট এবং রেড এর মতো ব্ল্যাক একটা ব্লাউজও কিন্তু তোমাদের ওয়ার্ড্রবে থাকা ভীষণ ইম্পর্টেন্ট। একটা স্লিভলেস এবং আরেকটা হয় ফুল
ফুল স্লিভ, না হয় গ্লাস হাতা, ব্ল্যাক কালারের ব্লাউজও কিন্তু রাখা উচিত। ওকে, সো একটা ব্ল্যাক ব্লাউজ দেখালাম, এরপর আরো 3টে ব্ল্যাক দেখাবো, এবং এখনো আমি পরে রয়েছি একটা ব্ল্যাক ড্রেস। তো বুঝতেই পারছো ব্ল্যাক আমার কতটা ফেভারিট, এবং ব্ল্যাক কালারটা যে কোনো কালারকে কমপ্লিমেন্ট করে, কোনো কালারকে আরো ব্রাইট ভাবে প্রেজেন্ট করে। সো ব্ল্যাক ইজ ইউনিভার্সাল, ব্ল্যাক ইজ লাভ। তো দেখো আমার আরো 3টে কালো ব্লাউজ রয়েছে, এক এক করে আসছি। প্রথমটা এরকম আজরাক প্রিন্টের উপরে রেডিমেড দোকান থেকে কেনা, এটা একদম বেসিক যে ব্লাউজ ডিজাইনটা হয় সেটাই করা, কোনো রকম এক্সট্রা ডিজাইন বা কোনো কিছু নেই, একেবারে বেসিক যে শেপটা হয় ব্লাউজের সেটাই রয়েছে এটাতে। দেখো সব সময় কিন্তু ডিজাইনার ব্লাউজ ভালো লাগে না, তো দুটো একটা ওয়ার্ড্রবে কিন্তু একদম বেসিক প্যাটার্নের ব্লাউজও দরকার। তো এটা হচ্ছে সেটা। এটাও যাচ্ছে পিওর কটনের উপরে, এবং এই ব্লাউজটাও আমি ভিডিওতে পরেছি, পরলে ভীষণ সুন্দর লাগে দেখতে এবং ভীষণ কমফোর্টেবল অ্যাজ ওয়েল। অফিসে শাড়ি পরে যাও তাদের জন্য তো একেবারে পারফেক্ট একটা ব্লাউজ। এটা আরো একটা ব্ল্যাক ব্লাউজ, ভীষণই গর্জাস দেখতে, কারণ পিওর ব্ল্যাকের উপরে এরকম গোল্ডেন সুতোর কাজ রয়েছে। মেবি এটা সুতোর কাজ নয়, মেবি সরি এটা সুতোর কাজ নয়, এটা প্রিন্ট, গোল্ডেন ফেব্রিক দিয়ে প্রিন্ট করা, ভীষণ গর্জাস এটা দেখতে। এটা একদম কি বলবো, এটাকে কি নেক বলে, এটা এরকম রাউন্ড নেকের উপরে আমি বানিয়েছি, আর হাতাটা রয়েছে গ্লাস হাতার উপরে। এটা দেখে তোমরা বুঝতে পারছো যেটা কোনো শাড়ির ব্লাউজ পিস নয়, এটা আমি একটা মেটেরিয়াল কিনেছিলাম নর্মাল দোকান থেকে, এবং সেটাই টেলারের কাছ থেকে দিয়ে বানানো। এটার পেছনটাও ডিপ ইউ এর মধ্যে করা, উইথ প্যাডেডে যাচ্ছে, পেছনে এরকম দুটো ফিতেও আছে। আমি যে সমস্ত ব্লাউজগুলো নিজে টেলার দিয়ে বানাই, আমি পেছনে ফিতে দিয়েই বানাই, তাহলে আমার বেশি কমফোর্টেবল লাগে। সো ইয়া, তো আমার লাস্ট ব্ল্যাক ব্লাউজ হচ্ছে এইটা, এটা একটা শাড়ির ব্লাউজ পিস দিয়েই বানানো। তো পিওর ব্ল্যাক এটাকে বলা চলে না, খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবে স্ট্রাইপসে কালার রয়েছে, ব্ল্যাক, গোল্ডেন এবং মেরুন বা পিঙ্ক দিয়ে, বাট দূর থেকে দেখলে এটা কিন্তু অলমোস্ট ব্ল্যাকই লাগে। তো এই শাড়িটা ছিল টিস্যু চান্দেরি, শাড়িটা বেশ সুন্দর, এবং এটা ছিল শাড়ির ব্লাউজ। অ্যাকচুয়ালি শাড়িটা আমি দুর্গাপুজোতে আমার মাকে গিফট করেছিলাম, বাট মা ব্ল্যাক ব্লাউজ একদমই পরতে চায় না, তো সেই জন্য ব্লাউজ পিসটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো এরকম দেখো হাতায় এরকম গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে, আর এটাও আমি এরকম পান পাতা শেপেরই নেকলাইনটা বানিয়েছি অ্যাজ ইউজুয়াল। পেছনে দুটো ফিতে রয়েছে, এবং এটাও উইথ প্যাডেডে বানানো। এরপর আবারও একটা ব্লাউজ পিস দিয়ে বানানো ব্লাউজ রয়েছে, একটা তুতে কালারের হ্যান্ডলুম শাড়ি ছিল আমার, সেটার ব্লাউজ পিসটাই আমি অনেক দিন পরে বানিয়েছি, অলমোস্ট শাড়ি কেনার 3 বছর পরে আমি এই ব্লাউজ পিসটা বানিয়েছি। আগে ওটা আমি কন্ট্রাস্ট, ওই চিকনকারি যে সাদা ব্লাউজটা ছিল সেটা দিয়ে আমি কন্ট্রাস্টে পরতাম, বাট ভাবলাম যে ব্লাউজ পিসটা পরে রয়েছে তো একটা ব্লাউজ বানিয়ে নিই। এরকম জরির মধ্যে হাতার স্লিভসটা যাচ্ছে, এরকম ব্লাউজ ডিজাইন তোমরা ভীষণ দেখেছো, কারণ খুবই কমন এটা। আর এটা আমি কোনো রকম প্যাডেড বা বোট নেক কোনো কিছু বানাইনি, নর্মাল যে বেসিক প্যাটার্নটা হয় সেই প্যাটার্নেই বানিয়েছিলাম। আর যেরকম আমি বানাই, পেছনে এরকম ফিতে ফুল দিয়ে এরকম লটকানো ছিল। এরপর একটা লাল সাদা ব্লাউজ রয়েছে আমার, বাটার সিল্ক বলে যে কাপড়গুলো হয় সেই কাপড় দিয়ে আমি এই ব্লাউজটা বানিয়েছিলাম। এটা একটু গ্লসি নর্মাল কটনের থেকে, এবং এরকম যে হোয়াইট লেসগুলো কিনতে পাওয়া যায় সেরকম একটা লেস কিনে দিয়েছিলাম আমি টেলারকে, এবং বলেছিলাম যে হাতায় লাগিয়ে দাও, তো সেভাবেই উনি বানিয়েছিলেন। আর এটারও সামনেটা এরকম বোট নেকে যাচ্ছে, এবং পেছনটা হুকে, সাথে কিছু বাটন দেওয়া রয়েছে। এই ব্লাউজটা আমার এখন আর খুব একটা ভালো লাগে না, সেই জন্য খুব একটা পরা হয় না, ওই পুজো পার্বণ আসলে একটু পরা হয়। বাট হ্যাঁ, এরকম একটা লাল সাদা ব্লাউজ কিন্তু তোমরা বানিয়ে রাখতে পারো, বিভিন্ন ওকেশনে কাজে লাগে। সো ইয়া, দিস ইজ অল অ্যাবাউট মাই ব্লাউজ কালেকশন। আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো নিজের কোনো ক্লোজ ফ্রেন্ডদের সাথে। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন মার্চ মাস শেষ, ভীষণ গরম পড়ছে, আমার ঘরে কোনো এসি নেই, ফ্যানটা বন্ধ, সামনে রিং লাইট জ্বলছে, আমি ঘামতে ঘামতে ভিডিও করছি, তো একটা লাইক তো আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতেই পারি, কি বলো? তো ইয়া, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছ থেকে কমেন্টে অবশ্যই জানিও। খুব ভালো থেকো সকলে, টাটা, লাভ ইউ অল।